বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন ভোরের আভাস দিচ্ছে। নতুন সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির প্রধানমন্ত্রী মোদির করা বার্তায় সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, চীন সহ অন্যান্য দেশ। তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। বলেন, বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। এমন বার্তা মোদি সরকার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। পাশাপাশি নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও এই অভিনন্দন জানান। মোদি তার পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছেন। গেল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়। ফেসবুক পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। তারেক রহমানের উদ্দেশ্যে মোদি লিখেছেন, এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচায়ক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেভাবে নির্বাচনে জয়লাভ করেছে তাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায় হিসেবে দেখছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি তার পোস্টে লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বিপুল জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। নয়াদিল্লির এই ইতিবাচক বার্তাটি দুই দেশের আগামী দিনের কূটনৈতিক সম্পর্কের জন্য একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।